রাতুল এবার সিয়ামকে বাহিরে দাঁড় করিয়ে সাথীর রুমে গেল। আবার আগের মতোই সাথী বিছানায় বসে আছে। সিয়াম সাথীর কাছে গিয়ে সাথীর হাত বেঁধে সাথীর কপালে একটা চুমু খেয়ে সেখান থেকে চলে আসলো। বাহিরে এসে রাতুল সিয়ামকে বলল, দিন, টাকা দিন, ভেতরে সব রেডি আছে, তবে হ্যাঁ, ভিতরে গিয়ে কোনো কথা বলতে পারবেন না। এরপর সিয়াম রাতুলকে কিছু টাকা দেয়। এরপর রাতুলকে বলে, আরে আপনি কোনো চিন্তা করবেন না, আমি কোনো কথাই বলবো না, যা করার কিছুক্ষণ পরই টের পাবেন। এটা বলেই সিয়াম একটু হেসে রুমের মধ্যে প্রবেশ করে। এদিকে রাতুল সোফায় বসে অপেক্ষা করছে কখন সিয়াম বাহিরে বের হবে। এর কিছুক্ষণ পর সিয়াম বের হয় এবং রাতুলের কাছে এসে দাঁড়ায়। রাতুল বলল, ভাই, টাকা আরও লাগবে, আপনি অনেক টাইম নিয়ে ফেলেছেন। সিয়াম বলল, ও হ্যাঁ, অনেক টাইম নিয়ে ফেলেছি, তাই না? আচ্ছা দাঁড়া, তোকে আরও টাকা দিচ্ছি। বলেই কোমর থেকে একটা রিভলভার বের করে রাতুলের মাথায় ঠেকায়। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি সিআইডি অফিসার সিয়াম। অনেক দিন ধরে তোর এই কার্যকলাপের খবর পেয়েছিলাম, আর আজ সেটা হাতে নাতে ধরবার জন্যই আমার এই চালটা চালা। দেখুন, আপনি ভুল করছেন, আমি কিচ্ছু করিনি। আমি কিছু করিনি, তাই না? তোকে থানায় নিলেই বুঝতে পারবি কি করেছিস আর কি করিসনি। তোর লজ্জা করে না একটা অন্ধ মানুষের বিশ্বাসের মর্যাদা এভাবে ক্ষুণ্ণ করতে? এমন সময় রুম থেকে সাথী বের হয়ে আসে। কি হয়েছে, এখানে চিল্লাচিল্লি কিসের? সিয়াম বলল, এতদিন আপনি যাকে বিশ্বাস করে যার সঙ্গে থাকতেন, সেই দিনের পর দিন আপনার বিশ্বাসকে পুঁজি করে আপনাকে দিয়ে ব্যবসা করিয়েছে। দেখুন, এই তার প্রমাণ। বলেই ফোন বের করে রাতুল, আর সিয়ামের কন্ট্যাক্ট করার ভিডিওটা দেখাতে যায়। তখন সিয়াম বলল, ও, আপনি তো চোখে দেখতে পান না, তাহলে সাউন্ড শুনুন। ভিডিওটা শেষ হলে সাথী বলল, আরে এটা তো রাতুলের গলা, আর এটা তো আপনার গলা। ছি রাতুল, ছি! যে মানুষটাকে এতটা ভালোবাসতাম, বিশ্বাস করতাম, সেই তুমি কিনা দিনের পর দিন আমাকে দিয়ে এমন জঘন্য কাজ করিয়েছ। তুমি কি মানুষ? এই বলে সাথী কান্নায় ভেঙে পড়ে, আর সিয়াম রাতুলকে নিয়ে সেখান থেকে চলে যায়।